সবাই খুঁজছে মতিউর কোথায়, ছাগলের বাবা মতিউর কোথায় গেল। পুরো বাংলাদেশের নজর যে হঠাৎ করে মতিউর কোথায় গেল। যখন এখান থেকে দুদকের নিষেধাজ্ঞা কিংবা আইনের নিষেধাজ্ঞা আসলো, দুদক যেন দেশ ছেড়ে পালাতে না পারে। কিন্তু ঘটনাক্রমে আমরা জানতে পারলাম যেদিন নিষেধাজ্ঞা দেওয়া হলো ঠিক তার আগের দিন সে নেই, সব পরিবারে নেই। কিন্তু মতিউর গেল কোথায়? হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মতিউর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি তাদের একটা হজে থাকাকালীন হজ করার সময়ের ছবি ভাইরাল হয়ে যায়। তবে কি এবার হজ করতে চলে গেছেন মতিউর? না, ব্যাপারটা এরকম নয়। মতিউরের এই ভাইরাল ছবি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে, সেই ছবিটা 2023 সালের। কিন্তু হঠাৎ করে এই ছবি কেন ভাইরাল হলো? আর বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি কেন হঠাৎ আলোচনায় আসলো? বলা হয়ে থাকে, সংবাদ মাধ্যমে প্রচারিত, সমকালে প্রচারিত খবর, সোনালী ব্যাংকের পরিচালক পদে এই যে ছাগলের বাবা মতিউর বসেছিল, বর্তমান বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তার বিশেষ সুপারিশে। এই মতিউর কতটা শক্তিশালী আপনি হয়তো কল্পনাই করতে পারবেন না। সাবেক এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান একটা ব্যাখ্যা দিয়েছেন, একটা বক্তব্য দিয়েছেন, বিভিন্ন টিভি চ্যানেলে সেই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেছেন, আমি যখন এনবিআর এর চেয়ারম্যান, এই ছাগলের বাপ মতিউর, বিতর্কিত মতিউরকে আমি যখন বদলি করে দিলাম, তার পরবর্তীতে তার বোর্ডের 4 জন সদস্য বলছে, স্যার মতিউর কিন্তু অনেক প্রভাবশালী, তার বদলি আপনি করতে পারবেন না। তখন এনবিআর এর চেয়ারম্যান তো একটা জেদ তার মাঝে কাজ করছে এবং কিছু দুশ্চিন্তায় পড়ে গেলেন, মতিউরের বদলি মানে ক্যান্সেল হবে। তিনি হঠাৎ টের পেলেন 111 তখন চলে, নানান জায়গা থেকে মতিউরের ব্যাপারে টেলিফোন আসতে, বিভিন্ন মেজররা ফোন করতে থাকে। যেহেতু 111 সরকার ছিল, তিনি যত ফোন আসে তিনি ততবার তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করেন বাংলার বাঘ এনবিআর এর তৎকালীন চেয়ারম্যান বদিউর রহমান। কিন্তু হঠাৎ করে তার বক্তব্য টেলিভিশনে প্রচারিত, হঠাৎ করে একটা ফোন চলে আসে। সেই ফোনটা ছিল 111 এর যিনি তখনকার সবচেয়ে ক্ষমতাশালী সেনাবাহিনীর প্রধান মঈনু আহমেদের ফোন আসে। মঈনু আহমেদ বলে, আমি কাউকে রিকোয়েস্ট করি না, আপনাকে রিকোয়েস্ট করলাম মতিউরের বদলিটা ক্যান্সেল করেন। এনবিআর এর বাংলার বাঘ বদিউর রহমান চেয়ারম্যান তিনি ছিলেন তৎকালীন, তিনি বলছেন প্রয়োজনে আমাকে বদলি করেন, আমাকে সরিয়ে দিন, তারপরেও এই আদেশ ক্যান্সেল হবে না। বাংলার বুকে এই মুহূর্তে একটা বাঘ থাকলে এই বাঘকে বলতে পারেন যে 111 সরকারের সেনা প্রধানের আদেশকে সে কোনো ভয় ভীতি তোয়াক্কা না করে ক্যান্সেল করে দেয়। এটা সেই মতিউর। এই মতিউর সাথে যারা যারা আই লাভ ইউ সম্পর্ক ছিল মোটামুটি সব ফাইসা যাইব এখন। তো এরা যে হজ করে না, আপনি খেয়াল করবেন এই লম্পট, প্রতারক, দুর্নীতিবাজ, ঘুষখোর মানুষের টাকা মেরে টেরে দেশের সম্পদ নষ্ট করে বারে বারে প্রতি বছরই হজ করে, এমনও আছে উমরা করে, সাদা পাঞ্জাবি পরে, মানুষকে দান খয়রাত করে, মাদ্রাসা চালায়, এতিমখানা চালায়। তো মা বাবার প্রধানিতে তো বাবার টাকা না, মানুষের টাকা দেয়া মানুষের সেবা দিতে যায়। তোদেরকে কে বলছে রে? তো এই মতিউররা হচ্ছে এরকম। তো এখন এই ছবিগুলো ভাইরাল হয়েছে, সমকালে নিউজ প্রচারিত হয়েছে, আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। সাদা পাঞ্জাবি পরা এই টাইপের সমাজ সেবকরা এবং এই যে সরকারি কর্মকর্তারা জনগণকে কষ্ট দিয়ে, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায় জনগণের কাছ থেকে, তারপরেও লুটে মুটে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। ওদের কত টাকা দরকার কেউ জানে না, তাদের ছেলে মেয়েগুলো অবাধে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। সব শেষ, তারা ভুলেই গিয়েছিল একমাত্র পৃথিবীর মালিক মহান আল্লাহ পাক, তিনি যাকে ধরেন তাকে যে কোনো একটা ইস্যু দিয়ে টিস্যুর মতো ভাসিয়ে দিতে পারেন। আর সেই ইস্যুটা ছিল ছাগল। এক ছাগল দিয়া মতিউরের সকল ছাগলামি সহ সম্পত্তি বেরিয়ে গেছে এবং সে টিস্যুর মতো এখনো ভেসে গেছে। আল্লাহ।